দুর্নীতির জায়গা থাকুক, সমস্যা নাই। তো তারা মানুষকে মিলাদুন্নবী দিয়া এতটুকু উপকার করতে পারতেছে না যে না থামো, এবার থামো, এবার বিড়ির জায়গায় মিসওয়াক ধরো। বিড়ির জায়গায় কি ধরো? বিড়িও একটা ডান্ডা, মিসওয়াকও একটা ডান্ডা। এই ডান্ডাটা সারো, এই ডান্ডাটা ধরো। এটা তারা ওইভাবে পারতেছে না। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো এই মসজিদে আপনারা যারা আসছেন, যারা নতুন আসছেন, পেশাবের হাজত আছে, বাথরুমের হাজত আছে, কিন্তু এই কথা কিন্তু কেউ বলেন নাই যে আপনাদের মসজিদে পেশাবখানা আছে কিনা। এই কথা কেউ বলে আসে নাই। অথচ সে আসলে তার পেশাব করতে হবে, পেশাব করেই মসজিদে ঢুকতে হবে। কিন্তু একটাবার কল করে জিজ্ঞাসা করে না যে হুজুর আপনাদের মসজিদে পেশাবখানা আছে কিনা, উজুখানা আছে কিনা। কথা বুঝেন নাই মনে হয়, জিজ্ঞাসা করে না। কেন? যেখানে মসজিদ আছে ওইখানে পেশাবখানা থাকবেই, যেখানে মসজিদ আছে ওইখানে উজুখানা থাকবেই, যেখানে সিরাতুন নবী আছে এটার ভিতরে মিলাদুন নবী থাকবেই, থাকবেই। তো পাশের ভিতরে 3 আসি, পাশের ভিতরে 4, পাশের ভিতরে 2 আসি। এগুলো আল্লামা আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি গ্রামগঞ্জে গিয়ে গিয়ে মানুষকে বহুত বোঝাইছে। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। আমরা তো তাদেরই সন্তান, আর কি কইব নতুন কথা বলেন। জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি আমার ওয়াজের ময়দানের উস্তাদ, আমার ওয়াজের ময়দানের উনি উস্তাদ। অনেক ভালোবাসতেন আমাকে, অনেক মহব্বত করতেন। এজন্য আসুন আমরা এমন এক জাতি, আমরা এমন এক উলামায়ে উম্মতের দল, আমরা কোনোটাকেই ডিনাই করি না, সবগুলাকে সম্মান করি। যেমন মিলাদুন নবী, বলেন মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আন নবী মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে। জন্ম বৃত্তান্তকে আরবিতে কি বলে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আলেম দেখান যে আমরা মিলাদুন নবী নিয়ে আলোচনা করি না। একজন আলেম আমাদের এই সিলসিলা তরিকা উলামায়ে দেওবন্দের একজন আলেম দেখান যে আমরা মিলাদুন নবী নিয়ে আলোচনা করি না। বরং আমরা যে গভীরে আলোচনা করি, চেষ্টা করি, স্টাডি করি, মোতালা করি, বড়দের জবান থেকে শুনি, এটা মনে হয় আপনারা অন্যদের কাছ থেকে এইভাবে পাবেন না। যেমন সিরতে ইবনে হিশামে আছে, আম্মাজান নবীজির মা হযরত আমেনা, বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহা, উনি এমন একজন মহিলা যে উনি বলেন যে মুহাম্মদ যখন আমার পেটে আসলো, আমার শরীরে অটোমেটিক একটা ঠান্ডা বাতাস সব সময় লাগে। সারা মক্কাতুল মুকাররমা গরম, পাথরের পাহাড়। এখনো কিন্তু সৌদি আরবে দিনের বেলা অফিস করে না, রাতের বেলা অফিস করে। কেন? রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। কাজ কুজ যা আছে গিয়া দেখেন সৌদি আরবে রাতের বেলায়, দিনের বেলা এরা ঘর থেকে বাইরো না। হ্যাঁ, রিক্সাওয়ালার বাড়িতেও এসি। কেন? গরম বেশি। কথা বুঝেন নাই মনে হয়। কেন? গরম বেশি, ঠুসা উঠে যাবে আপনার শরীরে। তা আমরা মাঝে মধ্যে তোয়াফে গেলে এই দুপুর বেলা যায়,
কেননা আমাদের শরীরে এটা গরম না, বরং আমরা গেছি এই গরম বাতাসটা শরীরে লাগার জন্যই। এই গরম বাতাস শরীরে লাগলে আল্লাহ সারা শরীরকে ঈমান দিয়া তাকওয়া দিয়া ঠান্ডা করে দিবে। এরা তোয়াফে নামে না, আমরা ঠিকই এই টাইমে তোয়াফে নামি, কারণ এই টাইমে খালি থাকে। এই টাইমে মক্কা শরীফের আশপাশ দিয়ে ঘোরা যায়। এই দুপুর টাইমে গরম, প্রচন্ড গরম, কে ঠিক আছে না, প্রচন্ড গরম। গরমের মধ্যে ওই সময় আমরা বাংলাদেশি উলামায়ে কেরাম আমরা নাইমা যাই, নামও তাড়াতাড়ি, সুযোগ আছে। কিন্তু হযরত আমেনা বলেন এই গরম কঠিন অবস্থায় আমার সারা শরীরে একটা ঠান্ডা বাতাস লাগে, এমন বাতাস যে বাতাসে অটোমেটিক আমার ঘুম আইসা পড়ে। শরীর থেকে একটা সুঘ্রাণ আসে, আমি পাই না। হযরত আমেনা বলেন আমি পাই না, কিন্তু আমার আব্বা আম্মা পায়। আমার আব্বা আম্মা আমাকে ডেকে ডেকে বলে, আমেনা এত সুঘ্রাণ তুমি কোথায় থেকে পাইলে, কোথায় থেকে মাখলে? আম্মা আমি বলতে পারি না আমার শরীরে সুঘ্রাণ। আল্লাহ তাআলা আমেনার নাকে সুঘ্রাণ লাগান না, কেননা আমেনা অহংকারী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমেনার নাকে সুঘ্রাণ না লাগাইয়া সারা এলাকার মানুষের নাকে নাকে আল্লাহ সুঘ্রাণ পৌঁছাইয়া দিছে। হযরত আমেনা বলেন বাচ্চা পেটে আসার পরে আমার শান্তির পরিমাণ আরো বেড়ে গেল, আমাদের মার কষ্টের পরিমাণ বেড়ে যায়। পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা সন্তান গর্ভে আসার পরে মা শান্তিতে থাকে, অশান্তির শেষ নাই, বমি করতে করতে জীবন যায়। কিন্তু আমাদের নবীর মা বলেন, হযরত আমেনা বলেন, মুহাম্মদ আমার পেটে আসার পরে আল্লাহর কসম আমার শরীরে শুধু শান্তি আর শান্তি। আমরা নাকি মিলাদুন নবী কয় না, এরা কয় এগুলো মিলাদুন নবী, ঠিক কিনা বলেন না আপনারা? হযরত আমেনা বলেন পৃথিবীতে মুহাম্মদ যেই দিন আগমন করবে ওই দিনটা হলো সোমবার। কি বার? সোমবার। সোমবারে আল্লাহর রাসূল বলেন, তিরমিজি আবু দাউদে আছে, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে আমারে ডিস্টার্ব দিও না, আজকে সোমবার আমি রোজা রাখবো। আল্লাহর নবী সোমবারে রোজা রাখেন কেন গো নবী? আল্লাহর রাসূল বলেন, আমি সোমবারে রোজা রাখি কেননা এই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। রোজা রাখেন আমি মিছিল করে, রোজা নাই, আমি আলেম, আমি রোজা রাখি না। সোমবার চলে যায়, বৃহস্পতিবার চলে যায়, আইয়ামে বিশ চলে যায়, রোজার কোনো খবর নাই। আশিকে রাসূল, আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহ যে আমারে দুনিয়াতে পাঠাইছে এই জন্য সোমবারে আমি রোজা রাখি, সোমবারে আমি রোজা রাখি। তাফসীরের কিতাবে আছে সোমবারে উম্মতের আমল নামা নবী পাকের রওজা আথারে পৌঁছায়া দেওয়া হয়। কে কতবার দুরূদ শরীফ পড়ছে? কে কতবার দুরূদ শরীফ পড়ছে? আমরা ওইগুলোর খবর নাই তো আমাদের। এজন্য আজকে বলে গেলাম, ইনশাআল্লাহ বলেন না যে আপনারা? আমি মুস্তাকিম বিল্লাহ হামিদি, ইনশাআল্লাহ নবীর এই সুন্নতটা পালন করব যতদিন পৃথিবীতে বেঁচে থাকি। প্রত্যেক সোমবারে আমরা রোজা রাখবো। কেন মাদ্রাসায় এই কানুন করলে সমস্যা কি? ছাত্র মরে যাবে? ছাত্র মরে যাবে? আমার মাদ্রাসায় কানুন আছে, প্রত্যেক বৃহস্পতিবার সব ছাত্র রোজা, নুরানি থেকে নিয়ে একেবারে মেশকাত পর্যন্ত সব ছাত্র রোজা। আলহামদুলিল্লাহ বলবেন না? কই ছাত্র মরে গেছে? খুশি। যেটা করার এটা করবে না, যেটা নবী করে নাই,
নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈ করে নাই, তাবে তাবিঈন করে নাই, আইম্মে মুজতাহিদিন করে নাই, সলফে সালিন করে নাই। প্রায় 600 কি 700 বছর পরে এক বাচ্চা সে ভাবলো যে খ্রিস্টানরা যদি বড়দিন পালন করে আর এরা যদি ছোট দিন পালন করে, এরা যদি এদের নবীর নামে একটা বড় দিন পালন করতে পারে, তা আমাদের নবী তো বড় নবী, তো ওনার নামে আমরাও একটা মিলাদুন নবী পালন করে। এটা একটা বাচ্চার মন গড়া একটা জিনিস সে চালু করে দিল, যা কুরআনেও নাই, হাদিসেও নাই। মন গড়া আবু বকর করে নাই, কোন আল্লাহর নবী করতে বলেন নাই, কোন আয়াতে নাই। 10 লক্ষ সহিহ হাদিসের মধ্যে একটা হাদিসও নাই। অথচ ওইটার জন্য পাগল, কারণ ওইটা করলে তো সব ঠিক থাকে, একটা মিছিল এনে মাত্র। আবার মিছিলের পরে তো জিলাপিও আছে, জিলাপি লই আবার ফিডাফিডিও আছে, আবার কেকও কাটে। এরা গিয়া শেখ মুজিবের নামে কেক কাটে, আর ওনারা বিএনপির তারা জিয়াউর রহমানের নামে কেক কাটে, এরা এরশাদের নামে কেক কাটে, আর এইটারে আইনা লাগাইছে নবীর সাথে, নবীর নামে কেক কাটে। নাউযুবিল্লাহ। এরা নিজের দলের প্রধানের নামে কেক কাটে, কুরআন হাদিসে নাই, মন গড়া মতো কাটে। এরা কি বলছে যে কুরআন হাদিসে আছে? বলে নাই তো, এরা কাটতেছে। তাই বলে কি তুমি নবীর নামে কেক কাটবে, নবীর নামে মিছিল করবে, এরাও মিছিল করে, তুমিও মিছিল করো, এরাও কেক কাটে, তুমিও কেক কাটো, এরাও মিষ্টি খায়, তুমিও মিষ্টি খাও, তার মানে এদের নেতার সমান তুমি তোমার নবীকে মনে করলা। নাউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ সহিহ বুঝ দান করে। এরা যদি এখন না বলি, এত 2 দিন পরে মিছিল শুরু, মিছিল তো 2 দিন পরে শুরু হয়ে যাবে। রোজা রাখবেন তো? কি বারে? সোমবারে ইনশাআল্লাহ বলেন না? নবীজি বলছে সুমু তাসিহু, বলেন মানে কি? রোজা রাখো, সুস্থ থাকবে। সুবহানাল্লাহ কইেন না আপনারা? ডায়াবেটিস ওয়ালারা রোজা রাখো, প্যারালাইসিস ওয়ালারা রোজা রাখো, হে আলেম রোজা রাখো, হে বক্তা রোজা রাখো, হে মাদ্রাসার ছাত্র রোজা রাখো, হে মা হে বোন রোজা রাখো। নবীজি বলছে সুমু তাসিহু, রোজা রাখো, মহান আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। এই জন্য ডাক্তাররা বলেন রোজা রাখলে দৌড়াদৌড়ি করা লাগে না। সারা 11 মাস দৌড়াদৌড়ি করে, সৎকার ছাগলের মতো দৌড়ে, কিন্তু যখন রমজান মাস হয় ঠান্ডা মাথা ঘুমাই, দৌড়াদৌড়ি নাই। কেননা আল্লাহর রাসূল বলছে রোজার ভিতরে মহান আল্লাহ 1000 রোগের ঔষধ রেখে দিয়েছি। 1000 রোগের ঔষধ রেখে দিয়েছে। যেটা করার এটা করে না, যেটা নবী করে না সেটা নিয়ে টানাটানি। হযরত আমেনা বলেন মুহাম্মদ পেটের ভিতর থেকে বাহির হয়েছি, আল্লাহর কসম আমার কোনো প্রসব ব্যথা হয় নাই, টেরও পাই নাই। মুহাম্মদ পৃথিবীতে আসছে, সারা পৃথিবীর বাচ্চাগুলো পৃথিবীতে এসে হুয়া হুয়া করে চিৎকার দেয়, আর আমার মুহাম্মদ জমিনে এসে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। আমি আপনি হুয়া হুয়া করে চিৎকার দেই, কিন্তু আল্লাহর নবী 3টা শব্দ বলেছেন। 1 নাম্বার হলো আল্লাহু আকবার কাবীরা, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, 3 নাম্বার হইল ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
হযরত আমেনা বলেন, আল্লাহর কসম জীবনে কোনোদিন এত সুন্দর শব্দ আমার জীবনে কোনোদিন শুনি নাই। কি বলে রে আমার বাচ্চা, কি বলে আমার বাচ্চা, এত সুন্দর বাচ্চা। হযরত আমেনা নিজে আশ্চর্য হয়ে গেলেন। খাদেমার মাধ্যমে শ্বশুরকে ডাকাইলেন, যা আমার শ্বশুরকে বল তাড়াতাড়ি আসতে। খাজা আব্দুল মুত্তালিব ওই সময় আল্লাহর ঘরের মুলতাজামে দাঁড়ায়া ছিলেন, হাত ধরে ধরে আব্দুল্লাহর জন্য দোয়া করতেছিলেন। এমন সময় খাদেমাকে ডাক দেয়া কয়, খাজা আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি আসেন, আপনার নাতি পৃথিবীতে আগমন করেছে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, আমার তো আরো সন্তান আছে, অনেক সন্তান, 8টা ছেলে, কার ঘর থেকে? এমনি খাদেমা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আসছে, আব্দুল্লাহ। এমনি তখন খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের দরজায় ধরে কান্না শুরু করে দিলেন, আল্লাহ ছেলের লাশ আমার কাঁধে, আমি বাবা হইয়া ছেলের লাশ কাঁধে লইছি। আব্দুল্লাহ বেস্টম্যান, সবচেয়ে রিচম্যান, বেস্টম্যান, সুন্দর, অত্যন্ত সফল পুরুষ ছিল, চেহারা খুব সুন্দর ছিল, আদবওয়ালা আখলাকওয়ালা একটা ছেলের নাম আব্দুল্লাহ। আজকে নাই, তার ছেলে পৃথিবীতে আসছে। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম, আমার নাতি, আল্লাহ এটা আমার নাতি। গেলেন দৌড়াইয়া। এমন একটা সময়, যে সময় না দিন না রাত, দিনেরও কিছু অংশ রাতেরও কিছু অংশ, সিরতি ইবনে হিশামে আছে, দিন আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমার মধ্যে তোমার নবীকে পাঠাও। আবার রাতও বলছিলেন, আল্লাহ আমার মধ্যে তোমার নবীকে পাঠাও। আল্লাহ ডাক দিয়া কয়, কারো দোয়া বৃথা যেতে পারে না। দিন তোমার দোয়াও কবুল করলাম, ও রাত তোমার দোয়াও কবুল করলাম। সুবহে সাদেকের সময়, যে সময় রাতেরও কিছু অংশ দিনেরও কিছু অংশ, দুনো অংশকে একসাথে করে মাঝামাঝি টাইমে আল্লাহ তাআলা রহমতের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছে। এ রাত তোর দোয়া কবুল হয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। হে দিন তোর দোয়া কবুল হয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাঝামাঝি সুবহে সাদেকের সময় আল্লাহ পাঠাইলেন, যে সময় সারা মক্কার মানুষ কবরের মতো, কবরস্থানের মতো সব ঘুমে, ঠান্ডা মাথায় ঘুমাই দিছে। তো ওই সময় আব্দুল মুত্তালিব আমেনার বাড়ির দিকে যাইতেছে। ঘরটা জীর্ণ শীর্ণ, খেজুরের পাতার ঘর, জীর্ণ শীর্ণ, কিন্তু আল্লাহর কুদরত, ওই ঘরের চালের উপরে, ওই ঘরের ছাদের উপরে আকাশ থেকে সূর্যের মতো একটা লাইট পড়ে রয়েছে। আব্দুল মুত্তালিব বলেন, এটা কার ঘর? আবার সামনে বারে কার ঘর? আরেক কদম সামনে বারে কার ঘর? হঠাৎ করে তাকায় দেখেন না, এটা আর কারো ঘর না, এটা আমেনা বিবির ঘর। এটা আমার আমেনা, এটা আমার পুত্রবধূ, আল্লাহ আলী পুত্রবধূর ঘর। কাছাকাছি এসে বলেন, আমেনা আসসালামু আলাইকুম ইয়া আমেনা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আইসেননি? আব্বা আসেন, নাতি কুলে নেন। আব্বা আসেন, দেখেন, একটা নজর দেখেন, নাতি কুলে নেন। সুবহানাল্লাহ বলবেন না? নেন, নাতি কুলে নেন, একটা নজর দেখেন। খাজা আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আমেনা কুফা গেলাম, বসরা গেলাম, শাম গেলাম, ইয়ামাম গেলাম, কত জায়গায় গেলাম। আল্লাহর কসম, বাইতুল্লাহর কসম, মুলতাজামের কসম দিয়ে বলি, এত সুন্দর সন্তান আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, জীবনেও দেখি না। শামাইলে তিরমিজিতে আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন, মা রাআইতু মিন যিলিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বারা ইবনে আযিব বলেন, আকাশের 14 তারিখের পূর্ণিমার চাঁদ একবার ওইটার দিকে তাকায়, আবার আল্লাহর নবীর দিকে তাকায়, আবার ওইটার দিকে তাকায়, আবার আল্লাহর নবীর দিকে তাকায়। তাকায়া তখন অনুভব হইল ওই আকাশের সূর্যের মধ্যে কালো একটা লাইট অথবা একটা লাইটের সাইড থাকতে পারে। আল্লাহর নবীর চেহারা আকাশের চন্দ্র সূর্য থেকে আরো কোটি গুণ বেশি সুন্দর। মা রাআইতু, জীবনও দেখছি না এত সুন্দর।
এত সুন্দর। মুস্তাকিম বিল্লাহ হামিদির নাক চোখ মুখ নিয়ে আলোচনা করলে কোনো সওয়াব হবে না। আল্লাহর নবীর নাক মুবারক নিয়ে আলোচনা করে সওয়াব হবে, কান মুবারক নিয়ে আলোচনা করে সওয়াব হবে, চুল মুবারক নিয়ে আলোচনা করে সওয়াব হবে। হযরত আমেনা বলেন, আব্বা কাঁদেন কেন? হযরত খাজা আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, আমার জীবনে কোনোদিন এত সুন্দর সন্তান দেখি নাই। বাহির থেকে কে যেন ডেকে ডেকে বলে, আল্লাহ তো সৃষ্টি করে নাই, দেখবা কেমনে? এত সুন্দর বানায় তো আল্লাহ, সৃষ্টি করে নাই, দেখবা কেমনে? কবি বলেন লা ইউমকিনু সানা কামা কানা হাক্কুহু বাদা যুহুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে গেল গা। আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা লিখতে লিখতে কলমের কালি শেষ, আঙ্গুল ব্যথা করে, মনে হয় টাইম বেশি বাকি নেই, কবরে চলে যাবো। শেষ কথা বইলা দিয়া যাই, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বেশি কিছু আর লিখতে চাই না, টাইম ওভার হইয়া যাইতেছে, আজরাইলের সঙ্গে দেখা হইয়া যাইব। শেষ কথা হইল, আল্লাহর পরেই আপনার মর্যাদা, আল্লাহর পরেই আপনার সম্মান, আল্লাহর পরেই আপনার ইজ্জত, আল্লাহর পরেই আপনার মান। এই কথা বলার পরে এমনি তখন কালিমা পড়তে পড়তে শায়ের কবরে চলে যায়। আর জান্নাত দেখতে দেখতে মুস্কি হেসে হেসে শায়ের কবরে চলে গেছে। কোন কোন কবি লেখেন, বলবো? কষ্ট হইতেছে আপনাদের? এক কবি লেখেন, লিখতে গিয়ে আল্লাহ নবীর স্বপ্নে দেখে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বলবো? নিহিদ জাহাঁ মে মিসালে মুহাম্মদ, নিহিদ জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা হে কমালে মুহাম্মদ। হে নবী, দৃষ্টান্তহীন নিহিদু জাহাঁ মে মিসালে মুহাম্মদ। দুনিয়া আখিরাতে কোথাও আপনার দৃষ্টান্ত দিয়া শেষ করা যাবে না। দৃষ্টান্তহীন আপনি। কি বলবো? আল্লাহ তাআলা আল্লাহর সৌন্দর্য ফুটাইয়া তুলেছে আপনার মাধ্যমে। আল্লাহর সৌন্দর্য ফুটাইয়া তুলেছে আপনার মাধ্যমে। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, নবী জানেননি আপনার বডি মুবারক জমিনে, এটা বডি মুবারক জমিনে আছে, কিন্তু আপনার নাম জমিনে নাই, শুধু আরশে, ফরশে, আকাশে, বাতাসে, চন্দ্রে, সূর্যে, সব জায়গায় আপনার নাম আমি আল্লাহ ঢুকায়া দিলাম। আজানের মধ্যে আমি আল্লাহর নাম আপনার নামও ঢুকায়া দিলাম। একামতের মধ্যে আমি আল্লাহর নাম আপনার নামও ঢুকায়া দিলাম। দুরূদ শরীফের মধ্যে আমি আল্লাহর নাম আপনার নামও ঢুকায়া দিলাম। আত্তাহিয়াতুর মধ্যে আমি আল্লাহর নাম আপনার নামও ঢুকায়া দিলাম। কালিমে তয়্যিবার মধ্যে আমি আল্লাহর নাম আপনার নামও ঢুকায়া দিলাম। কালিমে শাহাদাতের মধ্যে আমি আল্লাহর নাম আপনার নামও ঢুকায়া দিলাম। এমন কি জান্নাতের গেটের উপরে আমি আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম লটকায়া দিলাম। আলোচনা করতে পারবেন, মিলাদুন নবী আলোচনা করেন, সওয়াব আছে। কিন্তু এরকম জন্ম, ফার্সিতে লেখা আছে নাফ বুরিদা মিসাওয়াত, নাফ বুরিদা মিসাওয়াত, নাভি কাটারত অবস্থায় আল্লাহই নাভিটা কাটতে দিছে। আপনি আবার নাভি আল্লাহ কাটছে না, এটা বিলিট দিয়া কাটছে, কেসি দিয়া কাটছে। নাভি, নাভি টু নাভি, মার নাভি আমার নাভি।
কথা বলেন না আপনারা কিছু। মান নবী আমার নবী, আপনার নবী আপনার মান নবী, আল্লাহ 5 লাগাই দিছে। কেন কেন? মার মাসিকটা বন্ধ করে দিয়েছে। মার প্রতি মাসে যে মাসিক হয়, মাসিকটা আল্লাহ বন্ধ করে মাসিকটাকে খাবার বানায়া আপনি আমার পেটের ভিতরে নাবি টু নাবি, ফ্যাট টু ফ্যাট আল্লাহ পৌঁছায়া দিছে। আর আল্লাহ জবানদারে আল্লাহ পবিত্র রেখে দিয়েছে, জিহ্বাটা পবিত্র, ঠোঁটগুলা পবিত্র রেখে দিয়েছে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হইল আমার বান্দাটা জমিনে আসবে, আল্লাহ 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 বলে জিকির করবে। কোন সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ডাক মারবে, কোন সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ডাক দিবে, কোন সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমার বান্দারা চিৎকার মারবে। একা একা দরজা লাগায়া অন্ধকার করে ফেসবুকে ঢুকবে না, ইউটিউবে ঢুকবে না, অন্ধকার ঘরের ভিতরে ঘরটা অন্ধকার করে কবরের মতো বানাইয়া হঠাৎ করে আল্লাহু আকবার বলে চিৎকার মারবে। আর আমি আল্লাহ 70,000 পর্দা উঠাইয়া বান্দার কাছে এসে বলবো, বান্দা কি বলস? আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়। বান্দা কি বলস? আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়। বান্দা কি বলস? আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়। আল্লাহ ডেকে ডেকে বলে, যা তুই যখন আমারে বড় বড় বলস, আমিও ঘোষণা দিলাম এই জমিনে আমি আল্লাহ তোরে বড় বানায়া দিলাম, সব জায়গায় তোরে বড় বানায়া দিলাম, মানুষ তোরে বড় মনে করবে। এলেম নাই, এরপরও আপনারা আমাকে বড় বলেন কেন জানি না। আমল নাই, এরপরও আপনারা আমাকে মানেন কেন জানি না। তাকওয়া নাই, ঈমান দুর্বল, এরপরও আপনারা আমার পিছে থাকেন কেন জানি না। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার বান্দার জিহ্বাটা পবিত্র রাখলাম, ঠোঁটগুলা পবিত্র রেখে দিলাম, যাতে করে আমার বান্দাকে ওই যে নাবি টু নাবি, নাপাকটাকে ওই যে নাবি দিয়া ডাইরেক্ট পেটের ভিতরে ঢুকাইয়া দিলাম, জিহ্বাটা পবিত্র রাখলাম, যাতে করে বান্দা তুমি আমার জিকির, আমার মুরাকাবা, আমার কুরআন তেলাওয়াত তুমি করতে পারো। এরপরেও যখন বান্দাটা জিকির করে না, এরপরেও যখন বান্দাটা আল্লাহর কুরআন পড়ে না, এরপরেও যখন বান্দাটা মুরাকাবা করে না, বান্দা শুধু ফেসবুক টিপে, বান্দা শুধু ইউটিউব আর ওই যে পর্নোগ্রাফি, ওই যে খারাপ খারাপ সিনারি দেখে আল্লাহ কষ্ট পাই, আল্লাহ দুঃখ পাই। আল্লাহ ডেকে ডেকে বলে, সারা পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে পারছস, আমি আল্লাহ না তোর সামনে, আমার সামনে তুই ভিডিওর মাধ্যমে খারাপ জিনিস কেমনে দেখস? এ বান্দা, এই খারাপ জিনিসে তুই কেমনে লিপ্ত হস? এই জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের নাভি কাটারত অবস্থায় জমিনে আসলেন। আম্মা জান হযরত আমেনা বলেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে আমি খাজা আব্দুল মুত্তালিবের কাছে বললাম, একটা নাম রেখা দিয়া যান, একটা নাম রাখেন। ডাক দিয়া কয়, নাম কি রাখমু? আমি নাম কি রাখমু? তুমি নাম রাখো। কেন আপনি নাম রাখেন? এমনি তখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের জবান দিয়া, ঠোঁট মুবারক দিয়া অটোমেটিক বাহির হয়ে যায়, মুহাম্মদ 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 মুহাম্মদ। আমেনা বাচ্চা কি কয়? আমেনা জিহ্বার মধ্যে কামড় দিয়া আকাশের দিকে দুইটা হাত তুইলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আব্বা, নাতি, আপনার নাতিরে রাখেন, আমি তাড়াতাড়ি বাইতুল্লাহ যাই, আমি তুয়াফ করে আসি, আমি আল্লাহর শুকুর আদায় করে আসি, আব্বা রাখেন। এমনি ডাক দিয়া কই, দৌড় মারিস না, একটু দাঁড়া। না গো, শুকরিয়া আদায় করা দরকার, তুয়াফ করা দরকার, তুয়াফের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আমার বাচ্চার নাম পৃথিবীর কেউ রাখতে হয় না, ডাইরেক্ট আমার বাচ্চার নাম আমার বাচ্চার জবান দিয়া মহান আল্লাহ বাহির করে দিছে। মুহাম্মদ বলেন না, মানে কি? প্রশংসিত, প্রশংসিত। এই জন্য মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা ফাংশন, এটা একটা অপশন, কিন্তু আসল হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সিরাতুন নবী এটার ভিতরে
আসুন সিরতের কিতাব একটা বালিশের পাশে রাখি, একটা বালিশের পাশে রাখি সিরতের কিতাব। আমার শেখ মুর্শিদ বলেন, উম্মত কি পারে না একটা সিরতের কিতাব বালিশের পাশে রাখতে? এজন্য তালিমুস সুন্নাহ এই কিতাবটা বালিশের পাশে রাখবেন ইনশাআল্লাহ, বলেন না? বালিশের পাশে একটা তালিমুস সুন্নাহ কিতাব রাখবেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কিন্তু উলামায়ে কেরাম আরো বড় বড় আলেমরা আসছে। এই যে দেখেন না মাওলানা এনামুল হক আইয়ুবী, আমার হযরতের অত্যন্ত আদরের একজন কলিজার টুকরা মুজাজ, আইয়ুবী সাহেবের মুজাজ, তো উনিও আসছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আখের শেষ কথা হলো, আসুন যেহেতু এটা রবিউল আউয়াল মাস, তাহলে সোমবারে রোজা রাখি ইনশাআল্লাহ, বলেন না? সোমবারে কি রাখি? রোজা রাখি। আর রোজাটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করি। নিয়ত করলে আল্লাহ বরকত দিব। আপনি সোমবারে সারা বছর যদি রোজা রাখার নিয়ত করেন, আল্লাহ আপনাকে কিন্তু এই তৌফিকটা দান করবে। নিয়ত ছাড়া দান করে না। তো এই মিছিল মিটিং না করে আসুন না একটু সুন্নত মতো চলি, আসুন না একটু সুন্নত মতো চলি। তাইলে সোমবারে রোজা রাখি, সোমবার গেল এক। 2 নাম্বার, বৃহস্পতিবারও রোজা রাখি। বৃহস্পতিবার, এ কথাটা আমি ময়মনসিংহ বলে আসছি, আজকে এখনো বলে যাইতেছে। আসুন বৃহস্পতিবারও রোজা রাখি। বলে বৃহস্পতিবার রোজা রাখলে কি হইব? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ নবী বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন? আল্লাহ রসুল বলেন, হাই হাই, তোমরা জানো না কেন রাখি? বলে না। এমনি আল্লাহ রসুল বলেন, বৃহস্পতিবারে উম্মতের আমল নামা আরশে আজিমে আল্লাহর সামনে পৌঁছায়া দেওয়া হয়। বৃহস্পতিবারে উম্মতের আমল নামা, বৃহস্পতিবার দিবাগত রাতে উম্মতের আমল নামা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছানো হয়। আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, যখন আল্লাহর সামনে আমার নামটা পৌঁছবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের আমল আল্লাহ আপনার সামনে আনা হইল, ওই সময় যদি আল্লাহ দেখে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শুধু আমলই করে নাই, বরং রোজা সহ আমল করেছে। কি সহ? বলেন না কি সহ? ওই সময় যদি আল্লাহ তাআলা দেখে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রোজা রাইখা আমল করছে, ওই সময় আল্লাহ তাআলা আমার রোজাটার দিকে তাকায়া আমার উম্মতকে মাফ করে দিতে পারে। এজন্য 2টা আমল আপনাদেরকে ইসলামী মজলিসে দিয়ে গেলাম। একটা হলো সোমবারের রোজা, আর একটা হলো বৃহস্পতিবারের রোজা। বৃহস্পতিবারের রোজা রাখা এরপরে যে মাগরিবটা শুরু হয়ে যাবে, চালাইবেন দুরূদ শরীফ। এই যে শুক্রবার রাত থেকে দুরূদ শরীফ শুরু করে দেবেন, শুক্রবার দিন দিবাগত মাগরিবের আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকবেন। কেননা শুক্রবারের দুরূদ সাথে সাথে নবীর রওজা আথারে পৌঁছায়া দেওয়া হয়। আল্লাহ নবী দেখে কলিমুদ্দিনের ছেলে সলিমুদ্দিন আমার উপরে 3000 বার দুরূদ শরীফ পড়েছে। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে আর এই উম্মতের জন্য দোয়া করে। মুস্তাকিম বিল্লাহ আমিদির দোয়ার জন্য এত পাগল, এনামুল হক আইয়ুবীর দোয়ার জন্য এত পাগল, আইয়ুবী সাহেবের দোয়ার জন্য আপনারা এত পাগল হয়ে যান, বরুণার পীর সাহেবের দোয়ার জন্য এত পাগল হয়ে যান। আপনারা দুরূদ শরীফ পড়ুন, মাগরিব থেকে নিয়ে দুরূদ শরীফ শুরু করে দেন। আল্লাহর রাসূল বলেন, শুক্রবার রাতে যদি আমার কোনো উম্মত মারা যায়, কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, শুক্রবার দিনে রাতে যদি আমার কোনো উম্মত মারা যায়, তার কবরের আযাব নাই, তার কবরে কোনো গজব নাই, কবরে কোনো সওয়াল জবাব নাই। এজন্যে 3টা আমল আপনাদের কাছে বলে গেলাম। আমাদের আকাবিরিন হযরতগণ নিত্য দিনের যে আমলগুলো আছে, শুক্রবারের আমল বৃহস্পতিবার দিনে শেষ করে ফেলতেন, যাতে শুক্রবার বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারে। আমাদের আকাবিরিনগণ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শুক্রবারের আমল বৃহস্পতিবার শেষ করে, শুক্রবার ওই যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুরু হয়ে যায় দুরূদ শরীফ। এই দুরূদ শরীফের মাধ্যমে এমনও হয় দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেছি, আল্লাহর নবী এসে নবীজির টুট মুবারকের লালা আমার টুটে লাগাইয়া দিয়েছে।
হ্যাঁ, যে ঠোঁট দিয়ে দুরূদ শরীফ বাইর হয়, আবার লালা দিয়া যা, তোরে আমার লালা লাগাই দিলাম, আবার টুটের লালা তোরে লাগাই দিলাম। দুরূদ শরীফ নবীর কাছে, নবীর সুপারিশ, নবীর স্বপ্ন, নবীর জিয়ারত, নবীর দিদার, দিদারে মদিনা বারবার বারবার নসিব হয়, বারবার নসিব হয় দুরূদ শরীফের মাধ্যমে। আল্লাহ তাআলা আজকের এই কথাগুলা আমাকে, আজকের এই কথাগুলা আপনাদেরকে, আজকের এই কথাগুলা সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, আজকের এই কথাগুলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে আমল করার তৌফিক দে। সবাই বলেন আমিন। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতে পারি না ইনশাল্লাহ? সবাই পারি ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। শুক্রবার দিনে রাতে দুরূদ শরীফ পড়তে পারি না ইনশাল্লাহ? কমপক্ষে 3000 বার। কমপক্ষে কয় হাজার বার? 3000 বার। এখান থেকে আপনি মাওনা বিশ্ববিদ্যালয়ে তো 1000 বার পড়তে পারবেন। ফাউ ফাউ শুধু চিল্লা চিল্লি আর হাউ কাউ বক্কর চক্কর করে সময় কাটে। কোনো আল্লাহওয়ালা শুক্রবারের দিনে বেশি কোনো কথা বলে না, একটা দুনিয়াবি কথা বলে না কোনো আল্লাহওয়ালা। শুক্রবার দিন দিছে শুধু ফাউ কথা বলার জন্য নাকি? এই জন্য পারবো না ইনশাল্লাহ দুরূদ শরীফ পড়তে? তিনটা আমল দিলাম না, করবেন তো ইনশাল্লাহ? মাদ্রাসার বোর্ডিং এ চাইল আসবে, মাদ্রাসার বোর্ডিং এ ডাইল আসবে, মাদ্রাসার প্রতি মানুষ দুর্বল হবে। এই মাদ্রাসাকে মানুষ দাউলুম দেওবন্দের মতো মনে করবে। দাউলুম দেওবন্দের জন্য যদি মানুষ জীবন দিতে পারে, দাউলুম হাটাদারির জন্য যদি মানুষ জীবন দিতে পারে, তাহলে আমার মাদ্রাসা, আপনার মাদ্রাসার জন্য মানুষ জীবন দিবে না কেন? আসুন আমল ভালো করি। আল্লাহ তাআলা আজকের কথা সবাই বোঝার তৌফিক দান করে আমিন। আমার এনামুল হক সাহেব দুইটা কথা বলুক ইনশাল্লাহ, বলেন না? দুইটা কথা বলুক, তারপরে একটু জিকির হবে, একটু দোয়া হবে। নাকি কষ্ট হইতেছে আপনাদের? আমি প্রতি মাসে যে আসব এটা কিন্তু কোনো কথা না, প্রতি মাসেই যে আমার আসতে হবে তা কোনো কথা না। আপনারা মজলিসটা চালায়া যায়। তবে আমার একটা রুহের দোয়া এইখানকার উপরে আছে, আপনাদের উপরে আছে, এলাকার উপরে আছে, এই যে আমার কমিশনারগুলো আছে, এই সবার উপরে আছে ইনশাল্লাহ। এখানকাকে আল্লাহ তাআলা আরশে ফরশে কবুল করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেচারা আসছে, দুইটা কথা কোন, আরে একটু সালাম টালাম দেন, আয়েন আসেন, একটু সালাম টালাম দেন না, আয়েন, আরে আসেন না, একটু সালাম টালাম দেন। মাশাআল্লাহ। আমার ওই যে আমার আরেক মুজাজ হাবিবুল্লাহ খান মাদানী, এই যে আমার ব্যস্তপুরী, আমার সিরাজি মাদ্রাসা করছে, সিরাজুল উলুম, ওই যে উদ্বোধন করেছি, গাছের মধ্যে পানি টানি দিয়েছি। আল্লাহ এটাকে দাউলুম দেওবন বানায় দেয়। আমিন আর আসতে কন। কত দূর দূরান্ত থেকে মানুষগুলো আসছে। হ্যাঁ, এই যে আমার মুফতি এমদাদ, তার উপরে কত চাপ, সে এটা প্রতি মাসে মাসে চালায়া যাইতেছে। হ্যাঁ, আল্লাহ তাকে রহমতের চাদর দিয়ে ডাইকা রাখে। বলেন না আমিন। ময়মনসিংহ থেকে উলামায়ে কেরাম আসছে। হ্যাঁ, অনেক মানুষ আসছে, ওই সে নয়নপুর থেকে আসছে। এই লোকগুলার প্রতি কদমে 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 আল্লাহ তাআলা কোটি কোটি নেকি দান করে। সবাই বলেন আমিন। মাওলানা দুইটা কথা বলো। মাওলানা বসেন না, সালাম দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাও। আলহামদুলিল্লাহ।